স্বাধীনতার কথা শুনেছিলাম 1970 সালে, স্বাধীনতা যুদ্ধেও গিয়েছিলাম 71 সালে। ভারতীয় ক্যাম্পে গিয়ে ক্ষুধার তাড়নায় যুদ্ধ করেছি, শুধু যুদ্ধের জন্য নয়, ক্ষুধার তাড়নায় কোয়ার্টার গার্ডও খেতেছি। বাংলাদেশে এসেছি, যুদ্ধ করেছি, যুদ্ধ করলাম আমাদের মতো সাধারণ মানুষ, আর যুদ্ধের চেতনার ব্যবসা করলেন শেখ হাসিনা। এই দুঃখের কথা কার কাছে বলবো? এখন আমার সন্তান নুরুল হক নূর সাহেবের কাছে বলা ছাড়া আর কোনো পথ নাই। ভাইয়ের আমার, আজকে এই যে স্বাধীনতার জন্য ফেরে আনার কথা করেছি, সেদিন আমি প্রেস ক্লাবের সামনে বলেছিলাম, ও স্বাধীনতা, তোমাকে আমি গণতন্ত্রের জন্য তোমাকে আমি খুঁজছি এই প্রেস ক্লাব ভবনে, গণতন্ত্রের জন্য তোমার কাছে ঘুরছি আমি বঙ্গভবনে, আমি ঘুরেছি গণভবনে, আমি ঘুরেছি সুপ্রিম কোর্টের দ্বারে, কিন্তু সবাই বলেছে আমরা তো দালাল, আমরা তো কিছু করতে পারবো না। এই দেশ 53 বছর পরেও আজকে বৈষম্যের জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ কিসের যুদ্ধ? তাই আমি বলতে চাই, এই মুহূর্তে এই সরকারকে সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। দয়া করে আমরা উশৃঙ্খল হব না। আমরা 53 বছর দেখেছি, আমরা কিছুই পাই নাই। যদি আমরা সুশৃঙ্খল হই, অবশ্যই আমরা কিছু পাবো। আমি সর্বশেষ 4 তারিখে, এই আগস্ট মাসের 4 তারিখে আমি এই প্রেস ক্লাবের সামনে আমরা পেশাজীবীদের একটা মিটিংয়ে বক্তব্য রাখতেছিলাম। তারপরের দিনই আমরা এই নতুন স্বাধীনতা পেলাম। আমি এই নতুন স্বাধীনতার জন্য আমার সন্তানদেরকে, এই দেশের ছাত্র সমাজকে আমি স্যালুট জানাই। আমরা স্বাধীনতা যুদ্ধে কিছুই করতে পারি নাই, কিছুই দিতে পারি না। আপনাদেরকে দিতে হবে, শুধু পেটের জন্য, সন্তানের জন্য আপনারা কেউ কিছু করবেন না, এই জাতির জন্য কিছু করেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দেশ বড় কষ্টে, এই দেশের স্বাধীনতা বড় কষ্টের, কিন্তু এই যে পাশের আল্লাহ কোরআনে বলেছে, খবরদার তোমরা ইহুদি আর নাসারাদেরকে তোমরা বন্ধু করো না, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু করো না। কিন্তু দুঃখের বিষয় হলো তারা বন্ধু বেশি আমাদেরকে শেষ করে দিয়েছে। এর থেকে মুক্তি পাইতে হবে। যদি আমার যুদ্ধ করতে হয় তাও যুদ্ধ করবো, এই বলে শেষ করতে